আসসালামু আলাইকুম, স্বাগতম ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের এক মিসাইলেই বদলে যাবে যুদ্ধের সমীকরণ। যুক্তরাষ্ট্রের হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানবে ইরান। ইরানে মার্কিন হামলার আশঙ্কায় সাইপ্রাসে আরও যুদ্ধবিমান পাঠাল যুক্তরাজ্য। ক্ষেপণাস্ত্র প্রশ্নে অড়র ইরান, যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা তেহরানের। যুদ্ধবন্ধে মার্চে গণভোটের আয়োজন করবে ইউক্রেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান থেকে, যেখানে সামরিক বিশেষজ্ঞরা দাবি করছেন যে ইরানের একটিমাত্র মিসাইলই বদলে দিতে পারে পুরো যুদ্ধের সমীকরণ, এবং এই দাবিটি নিছক কোনো কথার কথা নয়, বরং এর পেছনে রয়েছে গভীর প্রযুক্তিগত এবং কৌশলগত কারণ, যা পশ্চিমা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে ইরান তাদের ব্যালিস্টিক এবং হাইপারসনিক মিসাইল প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি সাধন করেছে, এবং সম্প্রতি তারা এমন কিছু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যা বর্তমান বিশ্বের প্রচলিত যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। বিশেষ করে হাইপারসনিক টেকনোলজি, যা শব্দের চেয়েও 5 থেকে 15 গুণ দ্রুত গতিতে ছুটতে পারে এবং মাঝপথে দিক পরিবর্তন করতে পারে, তা যুদ্ধের ময়দানে এক বিশাল গেম চেঞ্জার হিসাবে আবির্ভূত হয়েছে। এই মিসাইলগুলোর বিশেষত্ব হল এগুলো রাডারে সহজে ধরা পড়ে না, এবং যখন ধরা পড়ে তখন প্রতিক্রিয়া দেখানোর জন্য খুব কম সময় হাতে থাকে, যার ফলে ইসরায়েলের আয়রন ডোম কিংবা আমেরিকার পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। এবং সমরবিদরা মনে করছেন, যদি সত্যিই বড় কোনো সংঘাত শুরু হয়, তবে ইরানের এই অচেনা অস্ত্র বা অ্যাডভান্সড মিসাইল টেকনোলজি প্রতিপক্ষের সুরক্ষিত ঘাঁটিগুলোতে মুহূর্তের মধ্যে আঘাত হেনে যুদ্ধের পুরো মোড় ঘুরিয়ে দিতে পারে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে, কারণ এতদিন মনে করা হতো যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পশ্চিমা দেশগুলো অনেক এগিয়ে, কিন্তু ইরানের এই সাম্প্রতিক আস্ফালন এবং সামরিক মহড়া প্রমাণ করছে যে তারা আর আগের মতো রক্ষণাত্মক অবস্থানে নেই, বরং এখন তারা আক্রমণাত্মক প্রতিরোধের দিকে ঝুঁকছে। এই পরিস্থিতিতে যদি একটি মিসাইলও তার লক্ষ্যভেদে সফল হয় এবং কোনো গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা বা বিমানবাহী রণতরীতে আঘাত হানতে পারে, তবে তা শুধুমাত্র একটি সামরিক ক্ষতি হবে না, বরং তা হবে পশ্চিমা সামরিক আভিজাত্যের ওপর এক বিশাল মনস্তাত্ত্বিক আঘাত। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের মাটিতে কোনো প্রকার হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা প্রতিটি মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে তেহরান, যা এক ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় যে কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক এবং সিরিয়া সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে হাজার হাজার মার্কিন সৈন্য এবং অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করা আছে, এবং ইরান এই ঘাঁটিগুলোকেই তাদের প্রাথমিক টার্গেট হিসেবে চিহ্নিত করেছে, যা পেন্টাগনের জন্য এক বিশাল মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির পক্ষ থেকে আসা এই হুঁশিয়ারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তারা বোঝাতে চাইছে যে যুদ্ধ যদি শুরু হয়, তবে তা কেবল ইরান এবং আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং যেসব দেশ তাদের মাটিতে আমেরিকান ঘাঁটি রাখার অনুমতি দিয়েছে, তারাও এই যুদ্ধের আগুনের আঁচ থেকে রেহাই পাবে না, এবং এর ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সমর বিশেষজ্ঞরা বলছেন যে ইরানের হাতে থাকা হাজার হাজার স্বল্প ও মধ্যপাল্লার মিসাইল এবং ড্রোন বাহিনী এই ঘাঁটিগুলোর ওপর একযোগে হামলা চালানোর সক্ষমতা রাখে, যাকে সামরিক ভাষায় সোয়াম অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে আক্রমণ বলা হয়, এবং এই ধরনের আক্রমণ ঠেকানো যে কোনো আধুনিক ডিফেন্স সিস্টেমের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে। তাছাড়া হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের জ্বালানি তেলের এক বিশাল অংশ পরিবাহিত হয়, এবং যুদ্ধের ডামাডোলে যদি এই পথ বন্ধ হয়ে যায় বা আক্রান্ত হয়, তবে বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ বিপর্যয় নেমে আসবে, তেলের দাম আকাশচুম্বী হবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়বে। যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি কৌশলগত শাঁখের করাত, কারণ একদিকে তারা তাদের মিত্র ইসরায়েলকে সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, অন্যদিকে নিজেদের সৈন্যদের জীবন এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখার চ্যালেঞ্জ তাদের সামনে। যুদ্ধের দামামা বাজছে। ঠিক তখনই ইউরোপের দিক থেকেও আসছে যুদ্ধের প্রস্তুতিমূলক খবর,
কারণ ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ভয়ে যুক্তরাজ্য তড়িঘড়ি করে সাইপ্রাসে তাদের ঘাঁটিতে আরও যুদ্ধবিমান এবং সামরিক সরঞ্জাম পাঠিয়েছে, যা আসন্ন বড় কোনো সংঘাতের স্পষ্ট ইঙ্গিত বহন করে। সাইপ্রাস হল ভূমধ্যসাগরে অবস্থিত এমন একটি দ্বীপরাষ্ট্র যা ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যের খুব কাছে এবং এখান থেকে লেবানন, সিরিয়া বা ইসরায়েলের দূরত্ব খুবই কম হওয়ায় কৌশলগতভাবে এই ঘাঁটিটি ব্রিটিশ এবং ন্যাটো বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যের এই পদক্ষেপকে বিশ্লেষকরা দুইভাবে দেখছেন। প্রথমত, যদি ইরানে হামলা হয় এবং ইরান পাল্টা আঘাত করে, তবে লেবানন বা সিরিয়া থেকে হিজবুল্লাহ বা অন্যান্য প্রক্সি বাহিনীগুলো সক্রিয় হয়ে উঠতে পারে এবং সেক্ষেত্রে ইসরায়েল ও পশ্চিমা স্বার্থরক্ষায় দ্রুত বিমান সহায়তা দেওয়ার জন্য সাইপ্রাসে এই অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। দ্বিতীয়ত, যুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যে অবস্থানরত ব্রিটিশ এবং পশ্চিমা নাগরিকদের নিরাপদে সরিয়ে আনার জন্য একটি শক্তিশালী ইভ্যাকুয়েশন প্ল্যান বা উদ্ধার পরিকল্পনা প্রস্তুত রাখা প্রয়োজন এবং সাইপ্রাসই সেই উদ্ধার কাজের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে পারে। রয়্যাল এয়ারফোর্সের এই তৎপরতা প্রমাণ করে যে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে যে কোনো মুহূর্তে পরিস্থিতি বিস্ফোরণমুখ হতে পারে এবং তারা কোনো ঝুঁকি নিতে চাইছে না। সাইপ্রাসের এই অ্যাক্রোটিরি ঘাঁটিটি অতীতেও বিভিন্ন মধ্যপ্রাচ্যের সংঘাতে ব্যবহৃত হয়েছে, কিন্তু এবারের প্রস্তুতি এবং যুদ্ধবিমানের সংখ্যা বৃদ্ধি দেখে মনে হচ্ছে এবারের পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুতর। স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন যে ভূমধ্যসাগরের এই শান্ত দ্বীপটি এখন যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে উঠেছে এবং সেখানে টাইফুন ফাইটার জেট ছাড়াও গোয়েন্দা নজরদারির জন্য বিশেষ বিমান এবং রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান পাঠানো হয়েছে, যা দীর্ঘমেয়াদী এবং বড় ধরনের কোনো অপারেশনের ইঙ্গিত দেয়। আন্তর্জাতিক কূটনীতির টেবিলে যখনই আলোচনা ঝড় ওঠে, তখনই ইরান তাদের ক্ষেপণাস্ত্র বা মিসাইল কর্মসূচির প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ এবং এবারও তারা যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় জানিয়ে দিয়েছে যে তাদের মিসাইল প্রকল্প নিয়ে কোনো আপোষ বা আলোচনা হবে না, কারণ এটি তাদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে যাতে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল তৈরি এবং উন্নয়ন বন্ধ করে অথবা সীমিত করে, কারণ তাদের ভয় হল এই মিসাইলগুলো ভবিষ্যতে পরমাণু অস্ত্র বহনে সক্ষম হতে পারে এবং এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নষ্ট করে দিতে পারে। কিন্তু তেহরান পাল্টা যুক্তি দিয়ে বলছে যে তাদের মিসাইল কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং যতক্ষণ পর্যন্ত তাদের প্রতিবেশী দেশগুলো এবং পশ্চিমা শক্তিগুলো আধুনিক অস্ত্রে সজ্জিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইরান তাদের একমাত্র কার্যকর প্রতিরোধ ব্যবস্থা অর্থাৎ মিসাইল টেকনোলজি থেকে সরে আসবে না। ইরানের এই অনড় অবস্থান বা রেড লাইন আমেরিকার জন্য একটি বড় কূটনৈতিক পরাজয় হিসেবে দেখা হচ্ছে, কারণ অবরোধ এবং নিষেধাজ্ঞার পাহাড় চাপিয়েও তারা ইরানকে এই জায়গা থেকে টলাতে পারেনি। সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক মহড়াগুলোতে মাটির নিচ থেকে মিসাইল উৎক্ষেপণ বা আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি প্রদর্শনের মাধ্যমে তারা প্রমাণ করেছে যে তাদের সক্ষমতা ধ্বংস করা এখন প্রায় অসম্ভব। যুক্তরাষ্ট্রকে দেওয়া এই কঠোর বার্তার অর্থ হল ইরান আলোচনার টেবিলে বসতে রাজি আছে, কিন্তু তা হতে হবে সমতার ভিত্তিতে এবং সেখানে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো শর্ত খাটবে না। এই পরিস্থিতি দুই দেশের সম্পর্কের বরফ গলার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং বিশ্লেষকরা মনে করছেন যে যতদিন আমেরিকা ইরানের এই অধিকার মেনে না নেবে, ততদিন এই অঞ্চলে শান্তি আসা কঠিন। ইরান এটাও স্পষ্ট করেছে যে তারা কারো উপর আগে হামলা করবে না, কিন্তু আক্রান্ত হলে তাদের মিসাইলগুলো বিশ্বের যে কোনো প্রান্তে থাকা শত্রুকে খুঁজে বের করতে সক্ষম। ইউরোপের দিকে, যেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হতে হতে এখন একটি নতুন এবং কৌতূহলোদ্দীপক মোড় নিতে যাচ্ছে, কারণ খবর পাওয়া যাচ্ছে যে যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে আগামী মার্চ মাসে ইউক্রেন একটি গণভোট বা রেফারেন্ডাম আয়োজন করতে পারে, যা যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে ঐতিহাসিক ভূমিকা রাখতে পারে। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘর্ষ, হাজার হাজার মানুষের মৃত্যু এবং অর্থনীতির ব্যাপক ক্ষয়ক্ষতির পর ইউক্রেনীয় প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে এই বোধোদয় কাজ করছে যে যুদ্ধ চালিয়ে যাওয়া আর কতটা যৌক্তিক বা সম্ভব। এই গণভোটের মূল উদ্দেশ্য হতে পারে জনগণের মতামত নেওয়া যে তারা কি রাশিয়ার শর্ত মেনে শান্তি চুক্তিতে যেতে চায় নাকি লড়াই চালিয়ে যেতে চায়, অথবা ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ নিয়ে তাদের অবস্থান কী হবে তা পরিষ্কার করা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেন্সকি এতদিন অনড় অবস্থানে থাকলেও আন্তর্জাতিক সাহায্যের পরিমাণ কমে আসা এবং যুদ্ধক্ষেত্রের কঠিন বাস্তবতার কারণে তিনিও এখন কূটনৈতিক সমাধানের পথ খুঁজছেন বলে মনে করা হচ্ছে। মার্চ মাসে যদি সত্যিই এই গণভোট অনুষ্ঠিত হয় তবে এটি হবে আধুনিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এর ওপর নির্ভর করছে ইউরোপের মানচিত্র এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য। অন্যদিকে রাশিয়াও এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে, কারণ তারাও দীর্ঘযুদ্ধে ক্লান্ত এবং তারাও চাইছে তাদের অধিকৃত অঞ্চলগুলোর স্বীকৃতি নিয়ে একটি সম্মানজনক বিদায়। তবে গণভোট আয়োজন করা যুদ্ধবিধ্বস্ত একটি দেশে কতটা সুষ্ঠু বা নিরপেক্ষ হবে তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, কারণ অনেক মানুষ দেশ ছেড়ে পালিয়েছে এবং অনেক এলাকা এখন রাশিয়ার দখলে। তবুও এই উদ্যোগটি শান্তির পথে একটি আশার আলো হিসেবে দেখা হচ্ছে, কারণ যুদ্ধের ময়দানে অস্ত্রের চেয়ে ব্যালট পেপার অনেক সময় বড় সমাধান দিতে পারে।